সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, প্রথমেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগত সকলকে জানাই সংগ্রামী অভিবাদন, সবুজ সালাম এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, 690 খ্রিস্টাব্দ থেকেই বাংলাদেশের সাথে ইসলামের সুসম্পর্কের সূচনা। এই ধারাবাহিকতায় 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারত বিজয়ের মধ্য দিয়ে এই পাক ভারত উপমহাদেশ রাজনৈতিকভাবে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খেলজির নেতৃত্বে বাংলা বিজয়ের মধ্য দিয়ে এই বাংলামূলক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। তৎপরবর্তী সময় থেকে নিয়ে 1757 পর্যন্ত বাংলা এবং ভারতের বিভিন্ন পর্যায়ে সামাজিক জায়গায় ইসলাম সামগ্রিকভাবে প্রভাব সৃষ্টিকারী দ্বীনের নাম ছিল ইসলাম। প্রিয় বন্ধুগণ, ব্রিটিশ আগমন পরবর্তী মুসলমানরা নির্যাতনের মুখোমুখি হয়, নিষ্পেষিত হয় এবং তার পরবর্তীতে এবং তার প্রেক্ষিতেই 47 পরবর্তী পাকিস্তানি পাপ এবং বৈষম্যের কারণে 71-এ আমরা মুক্তিযুদ্ধের মধ্যে নতুন আরেকটি পতাকা বিনির্মাণ করি, নাম বাংলাদেশ। বাংলাদেশ পরবর্তী 2024 আমরা যত শাসক দেখেছি, যত নেতা দেখেছি, কেউ না কেউ কোনো না কোনো পয়েন্টে তারা জালেম ছিলেন, স্বৈর শাসক ছিলেন, বৈষম্যকারী স্বৈরাচারী ছিলেন। এজন্য আমরা বাংলাদেশের এই ইতিহাসে আমরা দেখি যে আমাদের ভালো নেতা না থাকার কারণে, নৈতিকতা সম্পন্ন নেতা না থাকার কারণে বাংলাদেশ স্বাভাবিকভাবেই শান্তি এবং নিরাপদ একটা বাসস্থান তৈরি করতে পারে নাই আমাদের জন্য। এজন্য আজকে এখানে বঙ্গ অভিভাবক উপস্থিত আছেন। ইসলামী যুব আন্দোলন স্বাভাবিকভাবেই নীতি নৈতিকতা সমৃদ্ধ একটা যুব কাফেলা। আমরা উদাত্ত আহ্বান জানাবো 2025 690 থেকে নিয়ে 2024 এই পর্যন্ত সময় ইসলাম সামগ্রিকভাবে রাষ্ট্র পর্যায়ে বিজয়ী হয় নাই। 2025 সেশন হোক, 2025 হবে ইসলাম বিজয়ের বসন্ত মৌসুম ইনশাআল্লাহ। যদি আমরা দাওয়াতে সর্বত্র বিচরণ করতে পারি, আমরাই হাসবো ইনশাআল্লাহ। সে উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।